একটি গবেষণায় দেখা গেছে 2020 সালে প্রতি 6 জনের মৃত্যুর মধ্যে 1 জনের মৃত্যু ক্যান্সারের কারণে হয়েছে এবং প্রতি বছর সারা বিশ্বে প্রায় 1 কোটি ক্যান্সার আক্রান্ত রোগী মারা যায়। আর ক্যান্সার আক্রান্ত পুরুষের সংখ্যা নারীর তুলনায় দ্বিগুণ। স্নায়ু ব্যতীত সকল সুস্থ কোষ বিভাজিত হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয় থেকে নষ্ট হয়ে যায়। যেমন লোহিত রক্তকণিকার আয়ু 4 মাস, লিভার সেলের আয়ু 10 থেকে 15 দিন, শুক্রাণু কোষের আয়ু 3 দিন। ব্যতিক্রমধর্মী স্নায়ু কোষ স্বাভাবিকভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভাজন বা নষ্ট হয় না। একটি কোষ নিউক্লিয়াস দ্বারা পরিচালিত হয়, আর নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে ডিএনএ, আর ডিএনএর মধ্যে অবস্থান করে জিন। জিনের নির্দেশেই কোষ বিভাজন হয় বা নষ্ট হয়ে যায়। 3 ধরনের জিন নির্দেশ প্রদানের কাজ করে থাকে। প্রোটঙ্ক জিন বিভাজন শুরুর নির্দেশ দিয়ে থাকে। টিউমার সাপ্রেসর জিন বিভাজন বন্ধের নির্দেশ দিয়ে থাকে। ডিএনএ রিপেয়ার জিন জেনেটিক কোড অর্থাৎ সিকোয়েন্স ঠিক রাখে। বিভিন্ন বিষক্রিয়ার ফলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যেমন ডিএনএ ভেঙে যেতে পারে বা জেনেটিক কোড পরিবর্তন হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে এই সমস্যাসমূহ শরীর তার প্রতিরোধ ক্ষমতা দ্বারা সমাধান করে থাকে, তবে কিছু ক্ষেত্রে দেহের প্রতিরোধ ক্ষমতা অকার্যকর হয়ে পড়ে, যার জন্য জিন তার স্বাভাবিক নির্দেশ প্রদানে ব্যর্থ হয়। ফলস্বরূপ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হতে থাকে। এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনই ক্যান্সার। এই ক্যান্সার কোষ বিভাজিত হয়ে কোষ সংখ্যা বাড়াতে থাকে এবং সুস্থ কোষ নষ্ট করে টিউমারের আকার ধারণ করে। এই টিউমার কোষে রক্ত সরবরাহকৃত নালীর প্রাচীর ভেদ করে ক্যান্সার কোষ রক্ত প্রবাহে মিশে যায়। পরবর্তীতে সকল অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এডিশনাল টিউমার সৃষ্টি করে। ক্যান্সার কোষ এক জায়গায় অবস্থান করলে সেটাকে টিউমার বলে। যখন ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে তখন তাকে ম্যালিগমেন্ট বলে। ম্যালিগমেন্ট ক্যান্সারের রূপ নিলে সে কারোর শরীরের জন্যই বিপজ্জনক হয়ে ওঠে।